আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো 48 সাইজ বডির মাপ অনুযায়ী বডির আর্ম হোল এবং হাতার মোড়া আপনারা কিভাবে কাটতে পারবেন এবং এখানে তালপাটের যে অংশটা সেটাও কিন্তু দেখাবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন, আশা করি আপনাদের খুব উপকারে আসবে। তো চলুন দেখাই। এটা আমি 48 সাইজ বডির জন্য কেটেছি। তো মাপটা আমি যে নিয়েছিলাম সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা পার্ট সোজা করে রেখেছি। রাখার পর এই যে বডির যে মাপ 48-এর 4 ভাগের 1 ভাগ হয় আপনার 12 ইঞ্চি। এই যে 12 ইঞ্চি বরাবর আছে, বডির মাপ যা হবে তার 4 ভাগের 1 ভাগ। তো সেই অনুযায়ী আমি রেখেছি। আর এখান থেকে আর্ম হোলের যে মাপটা এখানে আমি প্রায় আপনারা যদি ভালো মতো খেয়াল করেন 6.25 ইঞ্চি বরাবর রেখেছি। এই 6.5 থেকে আপনার আরও 2 সুতা বেশি নিয়েছে। 48 সাইজ বডি যেহেতু, তো আপনারা যদি চান 6.5 ইঞ্চি পর্যন্ত রাখতে পারেন, কোনো রকম প্রবলেম হবে না। কারণ আমি যার জন্য তৈরি করছি এটা মানে প্র্যাকটিক্যাল, এটা মানে জাস্ট ভিডিও দেওয়ার জন্য যে তৈরি করেছে তা নয় কিন্তু। তবে আপনার হাতার যে মোড়ার যে মাপটা সেটার মধ্যে কিন্তু পার্থক্য আসবে, আমি এটা খুব ভালোভাবে দেখিয়ে দিব। তো তার জন্য কিন্তু ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখে নিতে পারেন, ইনশাল্লাহ আপনাদের জন্যই ভালো হবে। তো এই যে সোয়া 7 যে অংশটুকু আছে উপর থেকে কিন্তু আমি প্রায় 2 সুতা বা 3 সুতা পরিমাপ কেটেছি, একটু কাট করে আপনার কাটতে হয়। তো এই অনুযায়ী যে মাপটা আছে তো রাখার পর কাঁধের মাপ নিয়েছিলাম আমি 14 ইঞ্চি। এই দেখেন, এখান থেকে ধরলে আপনার 14 ইঞ্চি বরাবর আসে, এই মাপটা ঠিক এই বরাবর আসে। এই যে এটাকে যদি আমি এভাবে নিই 14 ইঞ্চি বরাবর আসে। তো নেয়ার পর এটাকে আমি এভাবে করে দাগ দিয়েছি এবং এটাকে এভাবে দাগ দিয়েছি এবং এই আর্ম হোলের মাপটা আমি এভাবে করে কেটেছি। এখন আমি এখান থেকে তালপাটের যে অংশটা বডির যে তালপাটের অংশটা হয় সেটা কেটে দেখাচ্ছি। তারপর আমি যে হাতাটা আছে সেটা কাটতে হবে কিভাবে সেটি দেখাবো। তো এই যে এখানে যে মাপটা আছে এখান থেকে হাফ ইঞ্চির চাইতে একটু বেশি নিতে হবে। তালপাটের জন্য হাফ ইঞ্চির চাইতে একটু বেশি আপনার এই মাপটা নিতে হবে। এই যে কাটলেই আপনারা বুঝতে পারবেন, এই যে মূল যে বডির মাপটা থাকবে তার থেকে এই যে এভাবে করে ধরে নিয়ে আপনার এই তালপাটের অংশটা কেটে দিতে হবে। আর এটা সবসময় খেয়াল রাখবেন বডির সামনের পাটে হয়, আমি কিন্তু পিছনের পাটটা সরিয়ে ফেলেছি। সামনের পাট এবং পিছনের পাট দুটোটা মিলিয়ে কেটেছিলাম, যার কারণে পিছনের পাটটা সরিয়ে জাস্ট সামনের পাটটা রেখেছি। তালপাটের অংশটা হয়ে গেছে। এখন আমি হাতাটা কিভাবে কাটবো সেটি দেখাচ্ছি। হাতার কাপড় 2 পাটের কাপড় আমি 2 ভাঁজ করে নিয়েছি। এই যে যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এই যে রাখার পর এখানে প্রথমে আপনার হাতার লম্বা মাপটা নিতে হবে। তো এখানে আমি হাতার লম্বাটা 16 ইঞ্চি হবে, সেলাই করার জন্য আমি আরও এখানে এই প্রায় আপনার 1.5 ইঞ্চি কাপড় বেশি নিচ্ছি। এই যে মূল যে মাপটা এখানে কিন্তু হবে, এখানে যেহেতু হাতার যে প্রিন্ট আছে এটা কিন্তু মিল রেখে আপনার কাজ করতে হবে। তো এই যে এখানে যে মূল যে মাপটা ছিল দাগ দেওয়ার পর বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি, তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। এরপর এই যে দাগটা এখানে আছে এখান থেকে 3 ইঞ্চি নিচে 3 ইঞ্চি নিচে এভাবে করে দাগ দিতে হবে। তো বডির ক্ষেত্রে আমি নিয়েছিলাম 6.25 ইঞ্চি। এখানে যখন নিব তখন কিন্তু আমরা সাধারণত কি করি 1.5 ইঞ্চি বাড়িয়ে নিই। এখানে আপনার 1.5 ইঞ্চি না, প্রায় 2.5 ইঞ্চি বাড়াতে হবে, তাহলে হবে আপনার 9 ইঞ্চি। এই যে 9 ইঞ্চি বরাবর। তো এটাকে আপনার এই বরাবর এভাবে করে দাগ দিয়ে ঠিক হাতার যে শেপটা সেই শেপটা দিতে হবে। দেওয়ার পর আমি এখানে যে হাতাটাই তৈরি করছি মানে মাইক হাতা তৈরি করছি, তো 6.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। দেওয়ার পর এই যে মূল যে মাপটা ছিল এটাকে এভাবে করে দাগ দিয়ে দিব। আর এটা একটু এই যে মাইকের মতো হয়, এভাবে করে দিয়ে দিব। তো সেলাই করার জন্য এখানে যতটুকু কাপড় আছে যথেষ্ট। তো এটাকে এভাবে করে এই বরাবর দাগ দিয়ে দেব। আর নিচের অংশটা আপনার এভাবে করে একটু উঠিয়ে দিতে হবে। কাটার পরে আপনারা বুঝতে পারবেন এই যে মূল যে মাপটা ছিল দেখেন, এই যে এভাবে দেওয়ার পরে এটাকে হাতার যে শেপ সে অনুযায়ী দিতে হবে। মূল মাপটা ছিল কিন্তু এই যে এই বরাবর, তো এখানে একটা কোণা কাটছে, তাহলে আরও ভালো মতো বুঝতে পারবেন। আর আপনারা কিন্তু একটু কোণা কেটে নেবেন। নেওয়ার পর এখানে যে শেপটা দিয়েছি ঠিক সেই বরাবর আমি কেটে নিচ্ছি। তো এখানে যে বেশি নিয়েছি এই অনুযায়ী যদি কাটেন তাহলে কিন্তু এখানে যে 48 সাইজ বডির জন্য যে এই রাউন্ডটা আর্ম হোলের যে রাউন্ডটা আছে 9 ইঞ্চি যদি না নেন তাহলে কিন্তু মিলাতে পারবেন না। এটা ঠিক এই বরাবর এভাবে করে আপনার জয়েন দিতে হয়, একেবারে পারফেক্টভাবে আপনার বসবে। এই যে মূল যে মাপটা আছে ঠিক এই বরাবর আসবে।
তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর হাতার মধ্যে কিন্তু তালপাটের অংশটা কাটতে হবে। আপনারা যারা নতুন আছেন, আপনারা যখন সেলাই করবেন বডির সামনের অংশ যখন হাতাটা থাকবে তখন আপনারা তালপাটের অংশটা কেটে নেবেন। এখন আমি আপনাদের বডির সাথে এই হাতাটার জয়েন্ট দিয়ে দেখাচ্ছি। তো হাতা কাটার সময় কিন্তু আমি এখানে যে তালপাটের অংশটা সেটা কিন্তু কাটিনি, বডির পার্টে কাটা ছিল। তো তালপাটের অংশটা যে মূল যে মাপটা আছে, হ্যাঁ, যে যেখান থেকে আপনার সেলাই করতে হয়, হ্যাঁ, এখানে এবং এই মাছ বরাবর 1/2 ইঞ্চির চাইতে একটু বেশি, হ্যাঁ, 1/2 ইঞ্চির চাইতে একটু বেশি নিতে হয়। নিয়ে এই তালপাটের অংশটা জাস্ট আপনার এভাবে করে দিতে হয়। কাটলেই আপনারা বুঝতে পারবেন। এই যে এভাবে করে ধরে জাস্ট তালপাটের যে অংশটুকু আছে একটা পার্ট কিন্তু, হ্যাঁ, এই যে এভাবে করে নিয়ে উপরে এই দিকে এভাবে করে মিলিয়ে দিতে হয়। ব্যাস হয়ে গেল। এই যে এতটুকু অংশ, হ্যাঁ, এই যে তালপাটের অংশ। এখন আমি জয়েন্টটা দিব কিভাবে সেটি দেখাচ্ছি। জয়েন্ট দেওয়ার সময় এই যে দুই পাশের যে জয়েন্ট আছে হাতার প্লাস বডির, এই দোনোটা আপনার এভাবে করে রাখতে হবে। রাখার পর বডির পার্ট আপনার এভাবে করে উল্টিয়ে নিতে হবে, হ্যাঁ। বডির পার্ট উল্টানোর পর এই যে এভাবে করে নিয়ে এখন আমি সেলাইটা করব। তো সাইডের যে বাড়তি কাপড়গুলো আছে এটা কিন্তু একটু ভাঁজ করে দিতে হবে। ভাঁজ না করলে আপনার সমস্যা হবে। এটা কিন্তু ভাঁজ করেই দিতে হবে। এই হাতার অংশটাও এইভাবে করে ভাঁজ করে দিতে হবে। দেওয়ার পর এই যে এখন যেভাবে সেলাই করছে আপনারা যদি এভাবে করে করেন তাহলে কিন্তু আপনাদের যে যাদের বডির মাপ বেশি তাদের জন্য আমার মনে হয় না কোনো সমস্যা হবে। ইনশাল্লাহ খুব সহজভাবে আপনারা কাজগুলো করে নিতে পারবেন, হ্যাঁ। আর এটা সেলাই করার সময় হাতার পার্ট প্লাস এই বডির পার্ট টান দিবেন না, হ্যাঁ। জাস্ট নর্মালভাবে রেখে, হ্যাঁ, নর্মালভাবে রেখে এটাকে সেলাই করতে হবে। পাতলা কাপড় তো জাস্ট যার কারণে দেখা যাচ্ছে যে একটু মিলিয়ে যায়, ধরে ধরে একটু করতে হয়, এই যে এরকম। একেবারে পারফেক্টভাবে আপনার মানে বডি পার্টের সাথে হাতার জয়েন্টটা হয়ে যাবে। পাতলা কাপড় আপনার একটু সেলাই করতে একটু সময় নেয় যদিও, তবে ভালো মতো একটু খেয়াল করলে আপনারা করতে পারবেন। সেলাই দেওয়া হয়ে গেল। এই সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি সোজা করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার শেপটা যে কত সুন্দর আসছে, হ্যাঁ। এই দেখেন যে বগলের সাইডের যে জয়েন্ট দুইটা পার্টের আপনার সমানভাবে আছে, প্লাস হাতার যে বডির সাথে মিল করে সেলাইটা করা সেটাও কিন্তু পারফেক্টভাবে হয়েছে। এই যে দেখেন। তো এভাবে করে যদি আপনারা মানে হাতার তালপাট বডির অংশ এবং আমি যে হাতার মোড়ার যে অংশটা কাটতে হয় কিভাবে সেটি দেখালাম, এভাবে করে যদি আপনারা তৈরি করেন ইনশাল্লাহ যাদের বডির মাপ বেশি আছে তাদের কোনো সমস্যা হবে না। আপনারা 48 থেকে মানে 46 থেকে 52 অথবা 54 সাইজ পর্যন্ত এই সিস্টেমটা মানে এই নিয়মটা ফলো করতে পারেন, আপনাদের বডির মধ্যে কোনো সমস্যা হবে না। প্লাস হাতার যে মানে এই আর্মহোলের যে সাইড এটাও কোনো সমস্যা হবে না। জাস্ট হাতার পরিবর্তনটা করে আপনার এইভাবে করে জয়েন্ট দিতে হবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন।
তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।